13 জুলাই 2025 রবিবার হাওড়ার পাঁচলার বনহরিশপুরের সামন্তী ক্ষেত্রমোহন সৎসংঘ পাঠাগার প্রাঙ্গণে সামন্তী কেশব উমা চ্যারিটেবল স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের সহযোগিতায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার দাস। উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের হসপিটাল পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী দেবব্রত মান্না। উপস্থিত ছিলেন সামন্তী কেশব উমা চ্যারিটেবল স্বাস্থ্য কেন্দ্রের পরিচালন সমিতির অন্যতম সদস্য স্বপন কুমার দাস। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য কৌশিক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের এই স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন এলাকার বহু মানুষজন। ন্যূনতম মূল্যে সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা ইসিজি করা হয়। এদিন স্বাস্থ্য পরীক্ষা করতে আসা সকলকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে উদ্যোক্তারা ঠিক কি বললেন চলুন শুনে নিই। অত্যন্ত ভালো লাগে গরিব মানুষের স্বার্থে তাদের জন্য যে কাজটা করছে এখানকার ছেলেরা মেয়েরা, সেটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এটা করে যাক এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বলবো। পাঁচলার অনেক গ্রাম আছে, তো যে গ্রাম উদ্যোগী হবে এবং যারা চাইবে তাদের কাছে আমরা যেতে চাই সম্পূর্ণ মানুষের কাছে একটাই বার্তা যে শুধু নিজেদের কথা ভাবতে হবে না। ভোগাদি সমাজে শুধু আমরা স্বার্থভাবে উঠছি, কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, সব মানুষের করতে হবে, সমাজ সুস্থভাবে করা যাবে। আর তা নাহলে একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। এই নৈরাজ্য থেকে বাঁচতে হলে সবাইকে সমাজ চোখে দিতে হবে। আচ্ছা, সামন্তী কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে এখানকার যারা কর্মকর্তা আজকের পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য যে প্রোগ্রাম শুরু করেছে 30 টাকার বিনিময়ে আজকে উদ্বোধন হলো। এর পার্শ্ববর্তী বাড়িতে এই সপ্তাহে প্রতিদিন ডাক্তারবাবু চলবে, বসবেন এবং 30 টাকায় ভিড় নেবেন এবং আমাদের কাছে যেটুকু ওষুধ আছে আমরা 1 পয়সা নেবো না, অঙ্গীকার করছি। আমাদের কাছে প্রচুর ওষুধ আছে, আজকে হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের যিনি ডাক্তারবাবু আছেন ডক্টর বিশ্বাস, উনি আমায় কথা দিয়েছেন যে কজন পেশেন্ট লাস্ট পর্যন্ত থাকবে তাদের প্রত্যেককে আমি ওষুধ দেবো, আমি নিজে দেবো, নিজে হাতে বেছে। উনি এর আগেও 2-3টে ক্যাম্প হয়েছেন, যা পেশেন্ট থাকে উনি ওষুধ তো আমাদের প্রচুর আছে, 10 পেটি ওষুধ আছে। আমরা এই কম টাইমের মধ্যে এবং উদ্বোধনের দিনে ওষুধ দেওয়া ডাক্তার দেখা 100 চলে না, সেটাকে পার্ট ভাগ করে নিতে হয়। যাই হোক, তবু এখানকার যারা কর্মকর্তা যারা যেভাবে পরিশ্রম করে এই প্রোগ্রামকে তুলে ধরেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। এলাকার যে মানুষের জনসংখ্যা সেই নিরিখে চিকিৎসকের বড়ই অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব তো বটেই। তো আমরা এখানে যারা বাস করে খুব দুস্থ মানুষজন বাস করে। এলাকা শুধু আমাদের গ্রাম নয়, এই এলাকাটা সুবিস্তীর্ণ এলাকা, প্রচুর মানুষজন বাস করে যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে। তারা রোগকে পুষে রাখে, সুচিকিৎসা সুরাহা তারা করতে পারে না, অর্থাৎ তারা যোগ্য ডাক্তারের কাছে যেতে পারে না। তো আমরা প্রখ্যাত ডাক্তার MD MS এরকম ডাক্তারদের এখানে আমরা আনছি। আমাদের যে ক্লিনিক সামন্তী কেশব উমা চ্যারিটেবল স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন সপ্তাহে প্রতিটা দিন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আমরা সাধারণ মানুষের ন্যূনতম খরচে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা মিনিমাম খরচের হয়, সেই খরচকে সামনে রেখে একটা ন্যূনতম খরচে আমরা এই স্বাস্থ্য পরিষেবা জনসাধারণের মধ্যে আমরা দিতে চাইছি, সে বিষয়ে উদ্যোগী হয়েছি। এবং আমাদের মাথার উপরে যিনি আছেন স্বর্গীয় সন্তোষ কুমার দাস মহাশয়, প্রখ্যাত মানুষ, বাংলা বাঙালির গর্ব। উনি একাধারে শিক্ষাবিদ, সমাজসেবী এবং উনি বিদ্যালয় কলেজ তৈরি করেছেন, B.Ed কলেজ, M.Ed কলেজ, D.LED কলেজ তৈরি করেছেন, ফুটবল একাডেমি তৈরি করেছেন, যেটা জাতীয় স্বীকৃতি দিয়েছে। আমাদের গর্বের একটা জায়গা এবং আমাদের খুব কাছের মানুষেরই গ্রামেই জন্ম, সম্পর্কে আমার জ্যাঠামশাই হন, তারই আদর্শে আমরা অনুপ্রাণিত এসব মানুষ। আর আমাদের সঙ্গে খুব ভালো ভালো ছেলে যুক্ত হয়েছে, মানে একটা যুব সমাজ যারা এখনও ভালো কাজ করতে চায় তারা যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা একটা অন্য উদ্দীপনা পেয়েছি। আগামী দিনে সকলের সহযোগিতা যে পাই তাদের এটাকে আমাদের যে চিন্তাভাবনা, যে উদ্যোগ
যে প্রয়াস সেটা সার্থক হবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে আমরা চিকিৎসা পরিষেবা পৌঁছে পারবো একদম ন্যূনতম। এবং এখানে শুধু তাই নয়, আমরা ওষুধও আগামী দিনে চিন্তাভাবনা আছে যতদূর সম্ভব বিনা পয়সায় ওষুধ দুস্থ মানুষকে দেওয়া যায়, এবং প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো আছে সেগুলো খুব কম খরচে করার ব্যবস্থা একটা নিয়েছি আমরা। কারণ আমাদের গঙ্গাধরপুর যে হসপিটাল রয়েছে কেশব উমা চ্যারিটেবল হসপিটাল, ওখানে ল্যাব প্যাথোলজিক্যাল ল্যাব হয়ে গেছে, ওটা তো হসপিটাল হবে, এখন আউটডোর পরিষেবা চলছে। তো আমরা ওখান থেকেই সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টগুলো করাবো এবং কথা হচ্ছে ন্যূনতম খরচে সমস্ত টেস্টগুলো করাতে পারবো। কারণ বর্তমান আর্থসামাজিক পরিকাঠামোয় আমাদের রাজ্য বা আমাদের দেশ যেভাবে আসছে, তাতে করে আমাদের মনে হয়েছে আমাদেরও কিছু করা দরকার। যার ফলে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু যা সময় বার করে আমরা গ্রাম, শুধু আমার গ্রাম নয়, এখানে আরও 7টা-8টা গ্রাম আছে, সেই গ্রাম থেকেও পেশেন্ট আসছে। তো এটা ভালো লাগছে যে আমাদের এই প্রয়াসে ওনারাও সামিল হচ্ছেন এবং আমরা কিছু করতে পারছি। অন্তত আমাদের যতটুকু সম্ভব, আমাদের যতটুকু সাহায্য করার ইচ্ছা আছে সেটা আমরা দিতে পারছি। এবং সর্বোপরি আমাদের যিনি মাথার উপর ছাদের মতো আছেন মাননীয় সন্তোষ দাস মহাশয়, ওনার সানুগ্রহ উজ্জ্বল উপস্থিতি আজকে আমরা পেয়েছি এবং ওনারই অনুপ্রেরণায়, ওনারই দান করা বসত বাড়িতে আমরা চ্যারিটেবল যে ট্রাস্ট, আমরা সামান্যতম মূল্যে বিশাল বিশাল ডাক্তার আমরা আনতে পেরেছি। মধ্যে অন্যতম দাতা এবং আমাদের সব কাজকে হাসি মুখে আপনি কি করতে চাইছেন? অত্যন্ত ভালো লাগছে যে আপনার নাম, সহযোগিতার হাত বাড়িয়ে, কোথায় বাড়ি? খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।